কথায় বলে ভক্তি ছাড়া পবিত্রতা আসে না, পবিত্রতা ছাড়া বৈরাগ্য, আর বৈরাগ্য ছাড়া নাকি মোক্ষ লাভ হয় না। তাই আজ আমি আপনাদের এমন একটা ভার্চুয়াল ট্যুরে নিয়ে যাব যা নাকি ভক্তির প্রতিরূপ, আর তার নাম হলো মা যমুনোত্রী ধাম। নমস্কার বন্ধুরা, দেবভূমি উত্তরাখণ্ড থেকে আমি সুমিত আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের উত্তরাখণ্ড 4 ধাম 2026 সিরিজে আরও একটা নতুন ভিডিওতে। এর আগের ভিডিওতে আমি আপনাদের হরিদ্বার থেকে যমুনোত্রী বেস ক্যাম্পে পৌঁছানো কিভাবে যায় তা জানিয়েছিলাম, আর আজকের পর্বে রয়েছে জানকি চাট্টি থেকে যমুনোত্রী ধাম পর্যন্ত 6 কিলোমিটারের পদযাত্রার অভিজ্ঞতা। তবে শক্ত করে সিট বেল্ট লাগিয়ে সবাই বসে পড়ুন, কারণ আপনারা সাক্ষী হতে চলেছেন এক দুর্গম রোমাঞ্চকর অভিজ্ঞতার। তবে আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 13 মে 2026। আজকে হচ্ছে আমাদের চারধাম যাত্রার প্রথম দিন, মানে যেখানে আমরা অলরেডি ট্রেক করব, চারধাম রাস্তা দর্শন করব। এমনিতে তো দেখতে গেলে চারধাম যাত্রা আজকে তৃতীয় দিন, কিন্তু আজকে আমরা যাচ্ছি চারধাম যাত্রার প্রথম যে ধাম সেটা হচ্ছে মা যমুনোত্রী দর্শনের জন্য। এই মুহূর্তে আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, আর আসাতে সময়টা হয়ে গেছে 6:25। একটু আগে এলে ভালো হতো, কিন্তু যাই হোক গিয়ে হলো না। তো 6:25 বাজে। সামনের দিকে এইটা হচ্ছে জানকি চাট্টি পুল, এটা ক্রস করে এইখান দিয়ে আমাদের যাত্রা শুরু করতে হবে। তো যাত্রা খুঁটিনাটি তথ্য সব ইনফরমেশান তোমাদের হাতে শেয়ার করব। আমরা দুজন আছি, আমি আর ঈশা। তো চলো দেখতে থাকো, পুরো ব্লগটাকে এনজয় করো। অনেক কিছু তোমরা জানতে পারবে ব্লগের থেকে, আর প্রচণ্ড ইনফরমেটিভ হতে চলেছে ব্লগটা। আজকে খুব ভালো ঝকঝকে তরতাজা একটা সকাল, আর তার সাথে মা যমুনা প্রবাহের আওয়াজ। আর আমার মাথার ওপর এই সাইডটা তো হচ্ছে তুষারে ঘেরা হিমালয় পর্বত। যদিও দোকানগুলো আছে বলে আপনারা দেখতে পারলেন না, আমি স্টার্টিংয়ে দেখিয়ে দিয়েছি। কিন্তু খুব সুন্দর, সকালবেলা উঠে আমি ড্রোন শট নিলাম, খুব সুন্দর দৃশ্য এসছে। আপনারা নিশ্চয়ই এখনও পর্যন্ত দেখিয়ে নিচ্ছেন হয়তো। কিছু দূর আসতেই ম্যাডামের জুতোর ফিরতে খুলে গেল। টাইট করো। আর কি করার, শেষমেশ আমাকেই আমার কর্তব্য পালন করতে হলো। ঠিক আছে, ये थोड़ा ढीला कर दो। A few moments later. এইটা হচ্ছে এই মোড়টা, এই ব্রিজটা দেখালাম। আর এইখান থেকে মেন পয়দল যাত্রা শুরু হচ্ছে। এখানে বোর্ড দেওয়া আছে, বোর্ডে লেখাও আছে যে যমুনোত্রী 6 কিলোমিটার। মানে এইখান থেকে দেখতে পাচ্ছেন কত শরণার্থী যাচ্ছে লাঠি নিয়ে। তো আমরা লাঠি নিলাম, আর এখান থেকে 6 কিলোমিটার যাত্রা শুরু। তো এখন বেজে গেছে 6:38, আর ঠিক 6:35 নাগাদ আমরা যাত্রা শুরু করে দিয়েছি। পেছন দিয়ে দেখতে পাচ্ছেন কত লোক আসছে, আর আমি একটা হিমাচলের টুপি পরে নিয়েছি আর হাতে লাঠি। আর সামনের দিকে দেখুন কত সুন্দর পাহাড়টা। এই ট্রেকে কিন্তু রাস্তা রাস্তা রয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। আমি এখন একটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি, আর এই পেছনে এটা জানকি চাট্টি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। এটাতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, আর উপরেও প্রতিটা জায়গাতে যেমন চিকিৎসা কেন্দ্র পেয়ে যাবেন। আর এখান থেকে ঘোড়া কিংবা ডলি সব রকম আপনি সুযোগ সুবিধা পেয়ে যাবেন যাত্রার জন্য। তো চলো মা যমুনোত্রীর নাম করে যাত্রা শুরু করি। এটা যেটা দেখছো এটা হচ্ছে ঘোড়া, খাচ্চার কিংবা পিঠু যদি নেন তার জন্য প্রিপেড কাউন্টার এখানে। আর এই তার পাশেই হচ্ছে আস্থা বললো এই দিকটাতে। আর এই সাইডের লিস্ট মানে রেড চার্ট আছে, তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমাদের সুবিধার জন্য তোমরা এটাকে অ্যাজ আ স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এইখান থেকে শুরু হচ্ছে ঘোড়া খাচ্চারের জন্য। আর দেখো এখানে কত এরা তোমাদেরকে নিয়ে যাবে। আর এই হচ্ছে রাস্তা, উপরে হচ্ছে তুষারে ঘেরা পর্বতমালা। তো চলো আগে যাই। তো মোটামুটিভাবে আমরা 1 কিলোমিটার কভার করে ফেলেছি। আর এখানে সামনে একটা বোর্ড আছে, এখানে যমুনোত্রী 5 কিলোমিটার,
ভৈরব মন্দির 4 কিলোমিটার, রাম মন্দির 1 কিলোমিটার, আর যমুনা দ্বার যেটা হচ্ছে 700 মিটার এখান থেকে। তো এইখান থেকে শুরু হচ্ছে মেন চড়াই। তো খুব মজা লাগছে। এখনো পর্যন্ত আমরা 1 কিলোমিটার মেবি কমপ্লিট করেছি, বুঝতে পারছি না, কিন্তু আরও অনেক বাকি, 5 কিলোমিটার বাকি আছে। চলো বাকিটা দেখা যাক কীভাবে এখন যাচ্ছি আমরা। এখনো পর্যন্ত রাস্তা যেটা তো নর্মালি মনে হলো, কিন্তু আগে 2-3 কিলোমিটার যখন বেঁচে থাকে তখন খুব প্রচণ্ড স্টিপ হয়ে যায় শুনেছি। চলো আজকে নিজের চোখ করবো আমরা জিনিসটাকে। আর সামনের দিকে দেখো সূর্য আলোটা পড়ছে পাহাড়ের উপরে, আর কত সুন্দর দেখতে লাগছে। এখানে রাস্তার কন্ডিশন যেহেতু ঘোড়া চলাচল করে, তাই তাদের পটি আর জল মিলে একটা কাদা তৈরি করে দিয়েছে এখানে। এছাড়া রাস্তা মোটামুটি ঠিকঠাকই লাগছে, ভাঙা চড়া সেরকম নেই, কিন্তু একটু নোংরা। রাস্তার প্রচণ্ড চিচি হয়ে আছে। এখানে শুধু খচ্চরের আছে, ঘোড়ার আছে, সব কিছু চিচি আছে। এই জায়গাটা একটু কেমন লাগছে, কিন্তু কিছু করার নেই, হবে আমাদেরকে চলতে হবে। চলো লেটস গো। জয় মা জগন্নাথী, জয় মা জগন্নাথী, হর হর মহাদেব। চলিয়ে তো চলো যাই, আর ভিডিওটা দেখতে থাকো, খুব মজা হবে। আমার পেছনে এই যে কমপ্লেক্সটা দেখছো, এটা হচ্ছে GMVN এর তরফ থেকে গেস্ট হাউস। তো আপনারা যদি চান তাহলে এখানেও একবার বুক করতে পারেন, এখান থেকে ট্রেকটা সামনে হবে, কিন্তু এটা জানকি চাট্টি থেকে একটু উপরের দিকে, মোটামুটি 1-1.5 কিলোমিটার হেঁটে আসতে হবে। যদি কার থাকে তো সুবিধা আছে, তাহলে আমাদের মতো বাসের পার্টি হলে একটু অসুবিধাই আছে। এইবার তোমরা জাস্ট সামনের দিকে সিনটা দেখো, মা যমুনা ওইখান থেকে নেমে আসছে, এসে পরে এইখান দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে। হোয়াট আ বিউটি। বন্ধুরা এখন বাজে 7:05, আর আমরা এখন পৌঁছে গেছি আমাদের প্রথম পাড়া, প্রথম ফেজ, যেটা যমুনা দ্বার। এইটা হচ্ছে পেছনে যমুনা দ্বার দেখতে পাচ্ছ। আর এইখান থেকে এখনও মোটামুটি 4.3 কিলোমিটার জার্নি বাকি আছে। তো চলো হাতে থাকতো, আমি দেখতে থাকো। এখন বেজে গেছে 7:18, আর আমরা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড ফেজে, যেটা হচ্ছে রাম মন্দির। এখান থেকে মোটামুটি এখনও যদি দেখতে চাই, আমাদের মন্দির মোটামুটি 3.5 কিলোমিটার আছে। গোলা গোলা বলো, গোলা ভাইয়া, ও ভাইয়া। তো আমরা এখন রাম মন্দির এখানে রেস্ট নিচ্ছি, বসছি, আর অ্যাপেল ছিল আমাদের কাছে, অ্যাপেল খেয়ে নিচ্ছি, আর কলা আছে, ওটাই পরে গিয়ে খাবো। কারণ যাত্রাপথে একটু কিছু পেটে না থাকলে এনার্জি পাওয়া যায় না, এই আপেলটা খেয়ে নিই, আর উপরে দেখি কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা। আর এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে খাবারের স্টল পেয়ে যাবেন, তার সাথে টয়লেটের ব্যবস্থা এবং মেডিকেল ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। আর এখন মোটামুটি বাজে 7:30। খুব যদি বেশি ধরছি তাও আমি 10টার মধ্যে আরামসে পৌঁছে আশা করি। এখান থেকে মোটামুটি এখনও 3.5 কিলোমিটার ডিস্টেন্স আছে। রাম মন্দির দর্শন করে একটু ব্রেকফাস্ট করে, মানে আপেল খেয়ে, আবার আমরা করছি আমাদের জার্নি শুরু। আর এই জায়গাটা, এই জার্নিটা কিন্তু আমাকে অনেকটা বৈষ্ণবদেবী জার্নির কথা মনে করে দিচ্ছে। সেম অবস্থা, একই রাস্তায় ঘোড়া, পালকি, আমাদের মাত্র প্যাদল যাত্রী সবাই যাচ্ছে। রাস্তার কন্ডিশন মোটামুটি সেম, নোংরাই থাকে। খাবারের দোকান দুই দিকে আছে, দেখতে পাচ্ছ, মাথার উপরে শেড করা আছে,
রাতে বৃষ্টি বৃষ্টি হলে শরণার্থীরা এখানে আশ্রয় নিতে পারে। আর ওইখান থেকে মোটামুটি 3.5 কিলোমিটার। সাথে থাকুন আর দেখতে থাকুন। যাত্রা শুরুর প্রথমের দিকটাতে 1-2 কিলোমিটার প্লেন রাস্তা হলেও তারপর থেকে শুরু হয়েছে খাড়া চড়াই। চড়াই ভালো আছে রাস্তা। তো যদি নর্মাল যাদের স্বাস্থ্য ভালো থাকে সেই সব মানুষদের যদি একেবারে ওঠেন তো মোটামুটি 2 ঘন্টা লেগে যাবে। আর আমাদের মতো মানে যারা ফ্যামিলি নিয়ে একটু ট্রাভেল করছেন, বাচ্চা কাচ্চা, বয়স্ক মা বাবা আছে, মহিলারা আছে, তাদের ক্ষেত্রে মোটামুটি সময়টা বেশি লাগবে। 3.5 থেকে 4 ঘন্টা ধরে রাখতে পারেন। এখন বাজে বেলা 8:03 আর আমরা জাস্ট শুধুমাত্র অর্ধেক রাস্তা পার করেছি। এখনও এইখান থেকে যমুনাতে ধাম আছে 3 কিলোমিটার। তাহাতে সূর্য রোদটা বেশি তেজ হয়ে গেছে, উঠতে কিন্তু একটু কষ্ট আছে। বয়স্ক মানুষদের জন্য তো ব্যবস্থা আছেই, পালকি কিংবা পিঠু। A few moments later. বন্ধুরা এখন বেজে গেছে 8:55, 9টা বাজতে যায়। আর পেছনে বোর্ড আছে, সেখানে লেখা আছে এখান থেকে মায়ের ধাম হচ্ছে 1.5 কিলোমিটার। তো মোটামুটি আমরা 2/3 রাস্তা কমপ্লিট করে ফেলেছি। আমার 1.5 কিলোমিটার বেঁচে আছে। খুব সম্ভবত আধ ঘন্টা থেকে 45 মিনিট লাগা উচিত। 10টার মধ্যে আশা করি পৌঁছে যাবো আমরা। আর এই যে রাস্তা চড়াই কিন্তু খুব সাংঘাতিক, হতে পারে 5-6 কিলোমিটারের ট্রেক, কিন্তু খাড়া চড়াই, প্রচণ্ড কষ্ট হচ্ছে চড়তে। মিথ্যা কথা বলবো না যে কষ্ট হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে চড়তে, তাও হিম্মত রেখে উঠে যেতে হবে। তো এটা ছিল আমাদের পয়দল যাত্রার 3য় ধাপ, যেটা হচ্ছে বাবা ভৈরবনাথজি মন্দির। আরও এখান থেকে মোটামুটি 1.2 কিলোমিটার আছে। আর সময়টা হয়ে গেছে 9টা বেজে 5 মিনিট। যমুনোত্রী মন্দির আর 1 কিলোমিটার। এইখানে যে অরেঞ্জ কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মন্দিরটা। মোটামুটি আমরা অনেকটা রাস্তা কভার করে দিচ্ছি, আর খুব বেশি 200 মিটার আছে। আর টাইম হচ্ছে এখন 1 মিনিট, তারা বলে দিচ্ছি, টাইম হচ্ছে এখন 10টা বেজে 6 মিনিট। তবে শেষমেশ 4 ঘন্টা কঠিন চড়াইয়ের পর এখন আমরা পৌঁছে গেছি মায়ের দরবারের সামনে। দরবারের সামনে খাবারের ব্যবস্থা আছে, যার সাথে রয়েছে পুজো দেওয়ার প্রচুর সামগ্রী। আর এই আমার পেছনে তোমরা ভাইবসটা দেখতে পাচ্ছ। আর সামনেই 10 মিটারে গিয়ে পরে একটা লোহার ব্রিজ আছে, এটা ক্রস করে মায়ের দরবারে পৌঁছে। ভক্তেরা মা যমুনা স্নান করে মন্দিরে প্রবেশ করেন মায়ের দর্শনের জন্য। ফুল দিয়ে সাজানো মায়ের দরবারের ভেতরে মায়ের ছবি তোলা নিষিদ্ধ। মন্দিরে রয়েছে জুতো রাখার ব্যবস্থাও। এছাড়া
আপনি এখানে সূর্যকুণ্ড, দ্রৌপদীকুণ্ড, হনুমান মন্দির ইত্যাদি মন্দিরগুলি দর্শন করে নিতে পারেন। এখন বেজে গেছে 11:15, আর দর্শন করে মোটামুটি আমরা চলে এসেছি নিচে। মানে নিচে বলতে কি, দর্শন করে জাস্ট নিচে খাবার যখন খাবার খাচ্ছি, একটু ম্যাগি আর পকোড়া খাচ্ছি। খেয়ে পরে মোটামুটি 11:30 নাগাদ আমরা রওনা দেবো নিচের দিকে। এবার তোমাদের সাথে এখন নিচে মন্দির বেশিক্ষণ টাইম লাগেনি দর্শন করতে, 15 মিনিট দর্শন হয়ে গেছিলো, 15 মিনিট ম্যাক্সিমাম। 200 টাকার জন্য আলাদা কাউন্টার আছে, যদি স্নান করতে চান তার জন্য কুণ্ড আছে, গরম জল আছে ওখানে। মন্দির খুব সুন্দর। একটা ফ্রিজ ম্যাগনেট কিনেছি এখান থেকে আমি, একটা স্মৃতি। এইটা হচ্ছে এখানকার রেজিস্ট্রেশন চেকিং কাউন্টার। এই কাউন্টারটা মন্দির থেকে 100-150 মিটার আগেই আছে। আপনার রেজিস্ট্রেশনে পার্চি দেখাবেন আর ওটা এখানে স্ক্যান হয়ে যাবে, তারপরে আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। আর সেরকম সিকিউরিটি চেক বলে এখানে কিছুই নেই। এখন সময় হয়ে গেছে বেলা 11:30, আর আমরা এখন জানকী চাট্টি ভর্তি আমাদের যাত্রা শুরু করলাম। এবার তোমাদের সাথে দেখা হচ্ছে নিচে গিয়ে জানকী চাট্টিতে। সো হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 8টা, আর আমরা আছি যমুনোত্রীতে, মানে জানকী চাট্টিতে আমাদের যে হোটেল, সেই হোটেল রুমে। তো আমরা যখন যমুনোত্রী দেখে নেমেছি জানকী চাট্টিতে, তখন বাজে দুপুর 1:45, আর যখন হোটেলে পৌঁছে তখন বাজে দুপুর 2টো। আসার ভিডিও এই কারণে করিনি তখন, তার কারণ হচ্ছে একের তো প্রচণ্ড এক্সস্টেড হয়ে গেছিলাম, আর করতে ইচ্ছা করছিল না, সত্যি কথা বলতে গেলে মন যাচ্ছিল না করতে। আমার শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, মানে তো মাথা ব্যথা, পিঠ ব্যথা, তো এখানের মানে রাস্তাটা প্রচণ্ড কনজাস্টেড, প্রচণ্ড মানে খাড়াইটা অনেকটাই বেশি। এটা বলছে 6 কিলোমিটার, কিন্তু এটা 6 কিলোমিটার নয়। কারণ আজকে যেহেতু আমরা গেছি, সেহেতু দেখে মানে মনে হলো যে এটা মিনিমাম 7 কিলোমিটার তো হ্যাঁ, মিনিমাম 7 কিলোমিটার তো হবে, আছেই একদম পাক্কা। কারণ একটা জায়গা দেখাচ্ছে 3.5 কিলোমিটার, তার থেকে 200-300 মিটার আরো এগিয়ে গিয়ে পরে দেখাচ্ছে আবার 3.5 কিলোমিটার। তো বুঝতে পারছেন জিনিসটা কি। তো আমার মনে হয়েছে যে এটা 6 কিলোমিটার কিছুতেই হতে পারে না। এটার সিঁড়িগুলো খুব খাড়াই ছিল, সবই ঠিক মানে যাই হোক ছিল। তার মাঝে মাঝে প্রচণ্ড ডিস্টার্ব করেছে এই ঘোড়া, আর যারা পিট্টুতে করে যাচ্ছে, পালকিতে করে যাচ্ছে, এরা প্রচণ্ড ডিস্টার্ব করেছে। হ্যাঁ, মানে গায়ের উপরে উঠিয়ে দিচ্ছে এমন অবস্থা। হ্যাঁ, এমন অবস্থা যে আমি তো রীতিমতো একটা জায়গাতে দাঁড়িয়ে পড়েছিলাম, ও অনেকটা উঠে গেছে, আমাকে বুঝতে পারিনি। মানে এমন করে একটা টার্নিং ছিল, যে টার্নিংটাতে আমি পুরো চিপকে গেছিলাম ঘোড়ার ভয়ে। মানে এত ভয় পেয়েছিলাম আমি ওই জায়গাটাতে। তো যাই হোক, ওখানতে আমি বেরিয়ে গেছি। আর এই যে যারা পেট্টুতে নিয়ে যায় বা যারা ইয়েতে ওই পালকিতে করে নিয়ে যায়, তারা আস্তে আস্তে এত চিৎকার করে তোমার গায়ে পাশ দিয়ে ঠেলে চলে যাবে, মানে সাইড আমি একবার দুবার পড়তে পড়তে বেঁচে গেছি। হ্যাঁ, কারণ এরা মানে প্রচণ্ডভাবে ইয়ে করে, সেটা না আসলে আপনারা বুঝতে পারবেন না। ওগুলো ভিডিও আমরা করিনি, কারণ ভিডিও করার সিচুয়েশন তখন ছিল না। আমার প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো অ্যাকচুয়ালি। মানে আমরা এসেছি একটা গরম জায়গা থেকে, এখানে এসে পরে এতটা ঠান্ডা, ঠিক হঠাৎ করে ওয়েদারটা একদম এক্সট্রিম লেভেলে চেঞ্জ হয়ে গেছিল, এক্সট্রিম। তারপর আমরা মেনলি যে হোটেলটাতে আছি, সেই হোটেলটা নিচের তলায় পেয়েছি, একদম মানে গ্রাউন্ড ফ্লোর যেটাকে বলে। তো এখানে বিভৎস ঠান্ডা, মানে বাইরে যতটা ঠান্ডা আছে, মানে রুমের ভেতরে আরও বেশি ঠান্ডা। তো আমার মনে হয়েছে তার মানে সেইখান থেকে আর একটা প্রবলেম আমার হয়েছে। আর প্রথমত এইখানে ওপরে ওঠার সময় প্রচুর গরম লাগছিল, আমি সব কিছু পরে গেছিলাম। যখনই খুলছি তখনই আবার হাওয়া আসছে, আর কানে হাওয়া আসছে, মাথায় কিছু পরে থাকতে পারছিলাম না, ঘেমে যাচ্ছিলাম। তো যাই হোক, সেইভাবে ঠান্ডাটা প্রচুর লেগে গেছে। আর এখানে মানে বরফ গলা জলের ওই সেই বরফের উপর থেকে হাওয়াটা আসে, তো ঠান্ডা আরো প্রচন্ড ঠান্ডা ছিল হাওয়াটা। মানে ঠান্ডাটা আমাদের এখানে কিন্তু ওয়েদারটা একটু এক্সট্রিম লেভেলে আছে, হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আসবেন তো প্রিকশন নিয়ে আসবেন, রেনকোট সবকিছু ক্যারি করবেন। তো সাথে অবশ্যই মেডিসিন ক্যারি করবেন, যেটা আমি ভুল করেছি। সঙ্গে মেডিসিন আমি নিয়ে এসেছি, কিন্তু আমি উঠেছি তখন মেডিসিনটা নিয়ে উঠিনি, এটা আমার সব থেকে বড় ভুল হয়েছে। আর মোস্ট ইম্পর্টেন্ট, মাস্ক ইউজ করবেন এখানে, কারণ এখানে ঘোড়া, খচ্চর
এইগুলো এত মানে ওইগুলোর পটিগুলো আছে সেগুলো শুকিয়ে এত ডাস্ট উঠছে যে আপনি ধারণা করতে পারবেন না। মানে ঝাড়ু সাফাই করছে যারা, প্রচুর শরীরে গেছে, মুখে গেছে, মানে প্রচণ্ড অসুবিধা হয়েছে। প্রচণ্ড অসুবিধা হয়েছে। এই প্রবলেমটা আমরা খুব একটু বেশি সাফার করেছি। তার জন্য মাস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে যে মাস্ক আপনারা আনবেনই আনবেন, আর মেডিসিন অবশ্যই ক্যারি করবেন। মাস্ক হোক চাই মুখে রুমাল হোক, যাই হোক আপনারা ব্যবহার করবেন। আর এই ভুলটা করবেন না, সারা রাস্তা একটু খেতে খেতে যাবেন, জল খেতে খেতে বলুন, নিম্বু পানি হোক, ওআরএস খেতে খেতে সারা রাস্তা যাবেন, কারণ এখানের মানে চড়াইটা খুব হার্ড। তো আর তো সেই সব তো গল্প হলো, যা যা দরকার না দরকার। এখানে খাবার দাবার দাম একটু এক্সট্রিম লেভেলে আছে। আমি একটা নিম্বুজের বোতল নিয়েছিলাম যেটার দাম 20 টাকা, বাট এখানে চার্জ করছে 50 টাকা। যাই হোক গিয়ে সে তো পাড়ের দিকে এলে দাম বেশি নেবে, সেটা আপনারা জানেন। সেটা তো আজকে তো আমাদের দিনটা এখানে শেষ হয়ে গেল। হোটেলটা আমাদের এক্সটেন্ড করতে হয়েছে একদিন, তার কারণ 2টো বেজে গেছিলো, 2টো পরে বাস পাওয়া মুশকিল ছিল। তো আমি সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, জানকী চাট্টিতে বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে বাস লাগানো থাকে। তো কালকে আমরা এখান থেকে গঙ্গোত্রীর জন্য বাসের টিকিট করিয়ে নিয়েছি। তো আপনারা যারা এইখান থেকে মানে জানকী চাট্টি থেকে ডিরেক্টলি গঙ্গোত্রীর দিকে যেতে আছেন, তারা মোটামুটি বিকেল 5টার মধ্যে গিয়ে এখানে বাস দাঁড় করা থাকে, গঙ্গোত্রী বাস, সেখানে কন্ডাক্টর থাকে, তার কাছ থেকে টিকিট করিয়ে নেবেন। আমরা যেটা করি সকালে একটাই বাস আছে, একটা খুব বেশি 2টো, আমি এক্স্যাক্টলি যাইনি, কিন্তু সকালে একটা আছে 6টার সময় বাস ডাইরেক্ট, যেটা উত্তরকাশী থেকে আগে গঙ্গোত্রী পর্যন্ত চলে যাবে। উত্তরকাশী পর্যন্ত বাস পেয়ে যাবেন, বাট আমি পেয়ে গেছি গঙ্গোত্রী পর্যন্ত। আমি কালকে গঙ্গোত্রীতে গিয়ে স্টে করবো। আর টিকিট প্রাইস যা পড়েছে 500 টাকা করে প্রতিজন। এছাড়া ট্রেকারের ব্যবস্থা, মানে শেয়ার ট্যাক্সি তো আছেই, সব কিছু আপনারা জানেনই। তো তো আমাদের ভাগ্যটাই ভালো যে আমাদের শেয়ার ট্যাক্সি ব্রেক করে আসতে হয়নি। আমরা ঋষিকেশ থেকে ডিরেক্টলি পেয়ে গেছিলাম জানকী চাট্টির জন্য, জানকী চাট্টি থেকে ডিরেক্টলি আমরা গঙ্গোত্রীর জন্য পেয়ে গেছি। তো আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি, বেশি কথা বাড়াচ্ছি না। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি যদি পছন্দ হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং এই ভিডিওটাই যে ইনফরমেশন দিয়েছি আশা করি আপনাদের কাজে লাগবে। তো কাইন্ডলি এটাকে আপনাদের আত্মীয় পরিজনদের সাথে যারা এখানে আসা প্ল্যান করছেন তাদের সাথে শেয়ার করুন। তো আজকের জন্য এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন টেক কেয়ার, বাই।